ঠিক আছে। ট্যাক্সি। এই 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 সরে যা, সর সর এখান থেকে, সরে দাঁড়া, আমি দোকান খুলবো, সরে দাঁড়া, সর আগে। কি করছিস কি এখানটা? সরে যা বলছি, দোকানটা খুলতে হবে আমার, তোর জন্য সব খরিদ্দাররা আসা বন্ধ করে দিয়েছে, সরে যা এখান থেকে। বাবু আজকের খবর বাবু। যত সব পাগল ছাগল এসে ঘুরতে। এই ঠান্ডা হয়ে বস না। আজ জঙ্গি না বাবু সেনা ছাউনিতে আবার নিহত হয়েছে। আবার 5 জন নিখোঁজ। আর বলবেন না বাবু, এই চারিদিকে সাম্প্রদায়িক দাঙ্গা জেরে আমার এই চায়ের দোকানের চত্বরটা, আরে না না, এই চায়ের দোকানের চত্বরটার কথা বলছি, এই পুরো পরিবেশটাই তো উত্তপ্ত করা হয়ে উঠেছে। আর আপনি এই চারদিকে লক্ষ্য করছেন, দেখুন তো হবে। এই জঙ্গি হামলার জেরে আমাদের এই পরিবেশটাই একদম অতন্তুষ্ট হয়ে যাচ্ছে। দেখ না, এখানেও নিহত 28 জন আর নিখোঁজ 5 জন। কিন্তু এখানে নিখোঁজের ব্যাপারটা তো বুঝলাম না। আচ্ছা শোনো শোনো, আমি বলছি তো ওই পথে ফিরছি না রে বাবা, অন্য পথে আসছি। ঠিক আছে, হ্যাঁ অন্য পথে। আমি জানি বিষয়টা, ওই পথে বিপদ আছে আমি জানি। হ্যাঁ ঠিক আছে, এই ব্যাপারে তো অফিসে আলোচনা হলো। হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে রাখো। যত সব পাগল ছাগল। হাট! আরে উঠবে না, উঠবে না বাবু। ভালো ভালো ছেলে, খুব ভালো ছেলে, কোনো অসুখমি করে না, খুব ভালো ছেলে। আর ভালো, হ্যাঁ চারিদিকের যে অবস্থা, সাম্প্রদায়িক দাঙ্গায় গোটা এলাকাকে গ্রাস করে ফেলেছে। আর তুমি ওকে ভালো বলছো? কাল যে তোমার বুকে ছুরি ফুটিয়ে দোকান লুট করবে না, তার কোনো গ্যারান্টি দিতে পারো কি? আরে হোসেন ভাই, এত রেগে আছো কেন? বসো বসো। আর বলো না, চারিদিকের যে অবস্থা, বাড়িতে বউ, টিভিতে এখনো সিরিয়াল দেখা নাই, কি করে আমি বাড়ি ফিরবো সেই নিয়েই চিন্তা। আরে সে তো আমার বাড়িতেও। আর বলো না, বলছে একদিন কাজের ছুটি নিতে। এই দাঙ্গার জেরে এই পরিবেশটারও সমস্যা হয়ে উঠেছে। এখনো সেই পরিবেশ নিয়েই পড়ে আছো। আর রুজি রোজগারে জঙ্গি হামলায় নিহত 28, নিখোঁজ 5, খবরটা চোখে পড়েছে কি? আরে নিখোঁজের ব্যাপারটা তো বুঝলাম, বাট নিহত? রাত তো অনেক হলো, বাড়ি ফেরার শেষ বাসটা যদি না পায় তবে আমরাই না এবার নিখোঁজ হয়ে যাবো। তা তো বলেছো, চলো তাহলে দেখা যাক। এ হরি, তোর কত হলো? বাবু আশি করি না। এদিকে, এদিকে আমার এদিকে, এখানে এখান থেকে চলে যা, চলে যা এখান থেকে, থাকবি না এখানে, চলে যা, দোকান বন্ধ করছি, চলে যা, যা চলে যা।
আরে বাবা, সকালবেলায় দোকানের সামনে বসে আছে, খদ্দের আসবে তো আমার। এই ওঠ, ওঠ আগে ওঠ, ওঠ ওইদিকে সরে বস। যাসনি এখান থেকে এখনো? কি করিস বসে? লোকজন তোর থেকে ভয় পায়। দোকান টোকান সরে করতে হবে আমার। ওঠ, জায়গা থেকে যা যা বস। আরে হ্যাঁ, ওই যে 5টা টাকা পাওয়া যাবে, ওটা সামনে মাসে দিয়ে দেবে। আমি আসছি। দাঁড়াও, এই পাঁচটা কি বলছো? হ্যাঁ পাঁচটা? ও হ্যাঁ পাঁচটা, বুড়ো বয়সে আমার সব গেছে। পাঁচটা সত্যি। এই সময় ফোন করছে কে? হ্যাঁ? বাড়ির নাম্বার? বাড়ির নাম্বার? হ্যালো, কি বলছো কি? তোমার সবাই ঠিক আছে তো? হ্যাঁ, আমি কয়েকক্ষণের মধ্যে আসছি, এক্ষুনি আসছি। আমি এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি। হ্যাঁ বাবু, বাচ্চা চাইলে পালান এখান থেকে। চা আজকে আর খেতে হবে না বাবু। বাচ্চা চাইলে পালান, দুদিক থেকে দাঙ্গা আসছে এদিকে বাবু। পালান, কি পালান, আমি যাচ্ছি। যদি ওদিক থেকে দাম সেখানে বাড়ি ফোন আস্তে 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 আস্তে, পুলিশ পুলিশ। আমি কে? সবুজ পতাকা মানে মুসলিম, আর আরে গেরুয়া পতাকা মানে হিন্দু, মানে দাঙ্গা, মানে দাঙ্গা। মনে পড়ছে আমার সব, মনে পড়ছে, কিন্তু কি জানো একটা সাদা, হ্যাঁ মনে পড়ছে সাদা। তাহলে তো হালকার পতাকা তো আমার কাছেও আছে। হ্যাঁ আমার কাছে আছে, আমার সব মনে পড়ে গেছে। এই পাগলের কাছেও মেডেল, এই সে সবুজ, এই সে গেরুয়া, আরে এই সে কে তুমি? রণপ্রতাপ সেন, কে তুমি? আমি সেই রণপ্রতাপ সেন, মনে পড়ে গেছে আমার সব। সেক্টর 5-এর 33 ব্যাটালিয়নের সেনা জওয়ান আমি, আমার সব মনে পড়ে গেছে। মনে পড়ে গেছে। সব মনে পড়ে গেছে আমার। এটা কি? যখন আমাদের উপর হামলা হয়েছিল, এটা কি? দুটি শিশু সমেত, হ্যাঁ বলছি বলছি বলছি, দুটি শিশু সমেত একটি পরিবারকে তাদের সুরক্ষিত স্থানে পৌঁছে দিলেও আমরা আর ফিরতে পারলাম না ক্যাম্পে।
আমাদের উপর বোমা এবং গুলি বর্ষণের ফলে তারপরে আমরা গুলি বর্ষণের ফলে আমরা 5 জনই নদীতে তলিয়ে যাই। তারপর যে আমরা কিভাবে এখানে আমার আর মনে পড়ছে না। আরে এটার কথা বলছি না। হ্যাঁ, বাইরের শত্রুদের থেকে আক্রমণ থেকে বাঁচানোর জন্য এই পথটি আমাদের দিয়েছিল। কিন্তু তোমরা কি আদৌ সুরক্ষিত? তোমরা সুরক্ষিত না। তোমরা নিজেদের মধ্যে দাঙ্গা, এই সাম্প্রদায়িকতা, এভাবে চলবে না। বলো, একটি শক্তিশালী দেশ গড়তে পারবো না আমরা? কিন্তু এর কোনো মূল্য নেই, কারণ তোমরা নিজেরাই তো। এই শক্তিশালী দেশ, বলো তোমরা এই শক্তিশালী দেশ করতে পারবে তো? হ্যাঁ, এই হিন্দু, এই মুসলিম, এই তুমি, আমরা সবাই মিলে পারি না একটা ভালো দেশ, শক্তিশালী দেশ করতে? সবকিছু সাম্প্রদায়িকতাকে ছিন্ন ভিন্ন করে দিয়ে পারি না আমরা একটি শক্তিশালী দেশ করতে? বলো। জয় হিন্দ। খুব সুন্দর।